শ্যামা, তুই বুঝতে পারছিস না, তুই যদি শিবাকে লুকিয়ে রেখে থাকিস তাহলে একদম ঠিক করিসনি। পুলিশ তো শিবাকে খুঁজে বের করবেই। তার চেয়ে বরং এক কাজ করুক, সারেন্ডার করুক, তারপর আমাদের উকিল যা করার করবে। শ্যামা, তুমি বোধহয় খেয়াল করছো না, বাড়িতে নতুন মানুষ রয়েছে, সামনে পুজো, লোকজন আসা যাওয়া করবে। তার মাঝখানে যদি শিবার কেসটাকে নিয়ে কোনো রকম জলগোলা হয়, সেটার প্রভাব গিয়ে পড়বে মণ্ডপে। তখন ব্যাপারটা কতটা বৃষ্টি হবে বুঝতে পারছো? বর্তাদা, আমি তো বলছি কিচ্ছু হবে না, আপনারা কেন এত চিন্তা করছেন? আমি তো বলছি শিবার সাথে আমার কথা হয়েছে, ও আমাকে বলেছে ও কিছু করেনি। ও বললে কি হবে? ও তো মিথ্যে কথাও বলতে পারে। শ্যামা, আমার কথাটা শোন। ও হয়তো তোর কাছে থাকার জন্য এরকমটা বলছে। বাচ্চা ছেলে, ভয় পেয়ে গেছে। দেখ, আমি বলছি না যে শিবা খারাপ ছেলে, কিন্তু একটা সময় তোর নামে বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড ছিল, সেটা তো মিথ্যে নয়। একদম তাই। পুলিশ যদি প্রমাণ করে দেয় শিবা দোষী, ডাকাতির সাথে যুক্ত ছিল, তখন আমাদের পরিবারের নামটা কোথায় যাবে সেটা বুঝতে পারছো? কাগজে বেরোবে, টিভিতে দেখাবে, লোকে বলবে বসন্ত চৌধুরী পরিবার একটা ক্রিমিনালকে শেল্টার দিয়েছে। তখন আমরা আইনের চোখে নিজেরাই অপরাধী হয়ে যাব। বর্দাদা, যদি তাই হয় তাহলে তার সব দায় আমার, আমি নেব তার দায়, কিন্তু চৌধুরী পরিবারের ওপর কোনো হাত আমি আসতে দেব না। কিন্তু শ্যামা, মেশমশাই, আমার কথাটা একটু বিশ্বাস করুন। মায়ের মন বলছে শিবা নির্দোষ, শিবা কোনো অপরাধ করতে পারে না, ও সত্যি কিছু করেনি। কেন বুঝতে পারছেন না আপনারা? কথাগুলো তুমি আউট অফ ইমোশন বলছো। আফটার অল শিবা একজন বাইরের ছেলে। আচ্ছা বর্দাদা, আজকে আপনারা যাকে বাইরের ছেলে বলছেন, যদি ডিএনএ টেস্ট করার পর এটা প্রমাণ হয়ে যায় যে ও চৌধুরী পরিবারের সন্তান, তখনও কি আপনারা এই একইভাবে ভাবতেন বর্দাদা? শ্যামা, সেটা তো পরের কথা, আগে সেটা প্রমাণ হোক। তুই তো শিবাকেও আবার কোথাও লুকিয়ে রেখেছিস। তুই এসব ঠিক করিসনি, একদম ঠিক করিসনি রে মা। মেশমশাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি যদি এটা না করতাম তাহলে জোর করে এটা প্রমাণ করা হতো যে শিবা এই ডাকাতিটার সঙ্গে যুক্ত, ওর উপর অত্যাচার করা হতো, পুলিশ হয়তো ওকে দিয়ে জোর করে কনফেস করাতো। এখন ও যদি ধরা পড়ে যায় তখন সামলাবে কি করে? বর্দাদা, কেন আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না বলুন? আমি তো বলছি, শিবা আমাকে বলেছে ও সেদিন কোথায় ছিল, কিভাবে ছিল, আমি সবটা জানি। আর তার থেকেও বড় কথা, আমি তো একবারের জন্য বলিনি ও কোর্টে যাবে। ও কোর্টে যাবে, কিন্তু প্রমাণ সহ যাবে, উকিলের সাথেও যাবে। বর্দাদা, আপনার কাছে শুধু একটাই অনুরোধ, দেখুন, আপনারা এতটা চিন্তা করবেন না। যদি কোনো সমস্যা হয় তার সব দোষ আমার। আমি তো বলছি, এই পরিবারের ওপর আমি কোনো আঁচ আসতে দেব না। আর আমি এটাও বলছি, আপনাদের কাউকে দোষের ভাগিদার হতে দেব না আমি। আমার মনে হয় তুমি শিবাকে নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ শ্যামা। বর্দাদা, এর দাম তোমাকে দিতেই হবে, আর সেটা তুমি বুঝেও বুঝতে পারছো না। বুঝতে পারছিস তো মা, সবাই কেমন বিরক্ত হয়ে আছে। দেখ, শিবাকে আমরা সবাই খুব ভালোবাসি, বাড়ির সবাই যথেষ্ট ভালোবাসে, কিন্তু এই পুলিশি হুজ্জতি যদি হয় এই ঘটনার জন্য, সেই দায়টা কে নেবে বলতো? কে মেনে নেবে? মেশমশাই, আমার উপর একটু ভরসা রাখুন। দেখুন, এই পরিবারের ওপর দিয়ে তো কম ঝড়-ঝাপটা যায়নি, সবটা সামলেছি, তাহলে এবারও সামলাতে পারবো। তখন কিন্তু নিখিল তোর পাশে ছিল রে মা, আর এখন যে তুই একা। মেশমশাই, ছোট কর্তা আমার উপর ভরসা করে, আর ছোট কর্তা চাই আমি যেন এই জীবনের ওঠানামাটা একা সামলাতে শিখি। আমিও সেটাই করছি। দেখুন, আমি খুব ভালো করে জানি শিবা নির্দোষ, আর সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। শিবা ফিরবে, ওর নতুন জীবন শুরু করব, শুধু মাঝখানে একটা ডিএনএ টেস্টের অপেক্ষা, ব্যাস। কিন্তু
শ্যামাই ডিএনএ টেস্টটা কি করে হবে? নিখিল তো এখানে নেই। তারপর শিবাকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? টেস্ট হবে মেশামশাই, স্যাম্পল অলরেডি জায়গা মতো চলে গেছে। জায়গা মতো মানে? মানে বিদেশের একটা নামী ল্যাবে স্যাম্পল পাঠানো হয়েছে। ছোট কর্তা ওখানে আছে, সবটা দেখে নেবে। আপনি শুধু চিন্তা করবেন না। ও আচ্ছা, যাতে কেউ কিছু করতে না পারে তাই টেস্টটা বিদেশে করাচ্ছে শ্যামা চৌধুরী। এরপর আমি আর কি বলবো বলতো? আমি আসলে কেন বলছিলাম জানিস তো? দিদির কথা ভেবে। দিদির শরীরটাও তো ভালো নেই, তারপর এসব অশান্তির কথা যদি শোনে। আমার কথা ভাবতে হবে না অলোক। হ্যালো, অল গুড। শোনো, কোনো রকম ভাবে গায়ের জোর ফলাবে না। যতই ঝামেলা করুক, চিৎকার করুক, গায়ে কিন্তু হাত দেবে না। মরে যেন না যায় সেদিকটা দেখবে। চা খেতে চায় সব দেবে, আর টাইম টু টাইম হেলথ চেক আপ করতে থাকবে। অ্যান্ড ওয়ান মোর থিং, ওয়ান মোর থিং, খুব 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 কড়া নজরে রাখবে। ও কিন্তু পালিয়ে ইন্ডিয়া আসার চেষ্টা করতে পারে, সেটা যেন না করে সেদিকটা দেখবে। আমি না ফেরা পর্যন্ত ও যেমনটা আছে তেমনটাই যেন থাকে, ইনট্যাক্ট। আর হ্যাঁ, ডক্টরের কথাটা ভুলো না। ওর হেলথের যা কন্ডিশন, ট্রিটমেন্ট চলাটা খুবই জরুরি। আন্ডারস্টুড? ওকে, বাই। ও গড, সিনা কখন এসে দাঁড়িয়েছে? কতটা কি শুনেছে সেটা তো বুঝতে পারছি না। সিনা বলছে, তুমি কখন এলে? তুমি কার সাথে কথা বলছিলে ডুডু? হ্যাঁ, কার শরীর খারাপ? কার ট্রিটমেন্টের জন্য তুমি এত না মানে 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 তুমি কার সাথে কথা বলছিলে যে আমাকে দেখে চমকে তুমি কিসব ভাবতে শুরু করে দিলে? আচ্ছা ডুডু, তুমি আমাদের কিছু লোকাচ্ছ না তো? আরে বাবা, আমাকে কি এখন একটা ফোন কল করার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে? আর কোথায় চমকালাম আমি? আমি কি তোমাকে বলেছি যে আমি কাকে ফোন করছি সেটা আমি তোমাকে বলবো না? তুমি সব কিছুকে এত কমপ্লিকেটেড করে কেন ভাবো সিনা? তাহলে তুমি আমাকে বলে দাও তুমি কার সাথে কথা বলছিলে, আমি আর তোমাকে প্রশ্নই করব না। ওই একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, কোন ফ্রেন্ড? আচ্ছা দেখি। কি দেখ? তোমার ফোনটা দেখবো তুমি কার সাথে কলে কথা বলছিলে। দিদি, তুমি আবার কখন উঠে এলে? অনেকক্ষণ অলোক, অনেকক্ষণ এখানে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথাগুলো শুনছিলাম। কিন্তু কি জানো, এই যে আমার হতভাগা মন, সে কিন্তু সায় দিতে পারলো না তোমাদের কথা। দিদি, আমি কিন্তু তোমার কথা, এই পরিবারের কথা ভেবেই কথাটা বলেছি। অলোক, আমার পরিবারে হাতে গোনা যে কোটি লোক আছে না, যারা আমার পরিবারের কথা ভাবে, তার মধ্যে তুমি একজন। সে কথা কি আর আমি জানি না? মুশকিলটা হলো, আমি সবার আগে একজন মা। তাই আমার না মায়ের কষ্ট, দুঃখ, যন্ত্রণা ভরা মনটা আগে চোখে পড়ে, যা তোমাদের পড়ে না। মা, আমি জানতাম না। আমাকে কেউ না বুঝুক, তুমি ঠিক বুঝবে। শোনো মেয়ের কথা, বুঝবো না কেন? বুঝবো তো, কারণ আমি যে তোর মা, আমি তো মায়ের কষ্টটা বুঝি। আজকে তুই যে অভিজ্ঞতা, যে মানসিক কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিস, আমিও তো গেছি এক সময়, তাই না?
কই, আমার অশোকের বেলায় তো তুমি বলনি, একবারটিও তোমাকে বলতে শুনিনি যে দিদি জোর করে সারেন্ডার করাও তোমার ছেলেকে, দড়িয়ে দাও পুলিশে। কেন বলনি? কারণ অশোক এ বাড়ির ছেলে। শিবার একটাই দোষ, সে বাড়িতে জন্মায়নি, তাই তো? না গো দিদি, আমি কিন্তু এত কিছু ভেবে কথাটা বলিনি। হতে পারে অলোক, তুমি হয়তো এত কিছু ভেবে টেবে বলনি কথা, কিন্তু আমার অরুণকে দেখলে কি বলে গেল, আজকাল চিনতে পারি না আমার নিজের সন্তানকে, আমি আজকাল চিনতে পারি না। ও কোনো দায় দায়িত্বই নিতে চায় না পরিবারের আজকাল। আর এই যে এই মেয়েটা, আমার গর্ভজাত সন্তান, আমার অশোক, কম তো ক্ষতি করেনি ওর। না না না, আমাকে দাঁড়াতে হবে ওর পাশে। তোমরা কেউ থাকো বা না থাকো, আমি শ্যামার পাশে থাকবো, তাতে গোটা পৃথিবী যদি ওর বিরোধিতা করে তাও। আমার সন্তান, আমার অশোক বারবার ক্ষতি করতে চেয়েছে, একের পর এক অন্যায় করেছে, তবু ওকে কাছে টেনে নিয়েছি, সুযোগ দিয়েছি বারবার যাতে ও শুধরে যায়। না, ও আমার ভালোবাসার সৎ ব্যবহার করেছে, ওর স্বভাব অনুযায়ী কত ক্ষতি করেছে, এমনকি নিজের বাবাকে। মা, তুই বল শ্যামা, আমি কোনোদিন ভেবেছিলাম আমার নিজের সন্তান তার বাবাকে মেরে ফেলবে, আমার সিঁথির সিঁদুর মুছে দেবে? সেসবও করেছে আমার সন্তান। তুমি কেন এসব কথা বলছো বলো তো? এসব কথা বলে তুমি কেন কষ্ট পাচ্ছ মা? কি করবো বল, ভাবনা তো এসেই যায়, আর কষ্ট কোথায় লুকোবো? আমার তো কষ্টেরই দিন এখন। আমার নিজের সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, কম ভোগাইনি তো অশোক, বল? তুই তো সবটুকুই জানিস। আমি কতবার ওকে সুযোগ দিয়েছি, কাছে টেনে নিয়েছি যাতে আমার ছেলেটা শুধরে যায়, ভালো হয়ে যায়। না না না, ও সব কেন করবে? মায়ের চোখের আড়ালে একের পর এক জঘন্যতম অন্যায়গুলো, পাপগুলো করে গেছে। ছি ছি ছি। আর সেই জায়গায় শিবা, সে কি অন্যায় করেছে বলতো? এ বাড়িতে জন্মায়নি বলে? হ্যাঁ, সে সর্বক্ষণ তার মায়ের পাশে পাশে থেকেছে, সমস্ত বিপদে ঝাঁপিয়ে পড়েছে, আমার নিখিলকে পর্যন্ত বাঁচাতে ছুটে গেছে সে ছেলে। না রে, সে তো সন্তান, আমার মন বলছে হ্যাঁ সেই আমাদের বাড়ির ছেলে, ওর মধ্যে নিখিলের রক্ত বইছে। ভালো সে সন্তান, তাকে এ বাড়িতেই থাকতে হবে, তাকে আমি এ বাড়ি থেকে কোথাও যেতে দেব না। না 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 না, সে বাড়িতেই থাকবে। আর তাছাড়া সে শোধরাতে চায়, জানি না অতীতে কবে কোন সময় সে পাপ করেছিল, সে পেটের দায়ে পড়ে। না না না, সেই পাপটুকু পাপ নয়, সে তো জীবন ধারণের জন্য করেছিল। সে আমার সন্তানের মতন পাপ করেনি, আজকে সে শোধরাতে চাইছে। দেখ, তাকে শোধরানোর সৎ ব্যবহার করতে দেবো না, তাকে সুযোগটুকু দেবো না, সেই বাড়িতেই থাকবে। আমি বেঁচে আছি এখনো, শ্যামা কষ্ট পাসনি, আমি তোর মা বেঁচে আছে এখনো। কোথাও যদি তোর সন্তান আশ্রয় না পায়, আমি আশ্রয় দেবো। এ বাড়ির দরজা চিরদিন তোর সন্তানের জন্য খোলা থাকবে। শ্যামা,
হোয়াট ডু ইউ মিন শিনা? তুমি আমার ফোন চেক করবে? আচ্ছা বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি আমাকে বাধ্য করছো। তুমি লুকিয়ে কাকে ফোন করছিলে আমাকে বলে দাও, ব্যাস। আরে বাবা, বললাম তো একটা ফ্রেন্ডকে কল করছিলাম। ওর ওয়াইফ বললো যে ওর শরীর খুব খারাপ, তাই ওর ট্রিটমেন্টের কথা বলছিলাম। ও মানে ফ্রেন্ড না, ফ্রেন্ডের ওয়াইফ। ও শিনা, কাম অন নাও, ডোন্ট বি সিলি। সিলি? আমি বোকামি করছি? আচ্ছা তুমি বলো তো আমাকে ফোনটা দেখাবে কিনা? আচ্ছা বাবা, ঠিক আছে, নাও চেক করো, নাও। ও তুমি মনোজিৎকে কল করেছিলে? হলো? বিশ্বাস হলো তো এবার? দাও। শিনা, ওদের বাড়িতে সবার জ্বর, তাই ওদের বলছিলাম ভালো করে ট্রিটমেন্টটা করানোর জন্য। আর তুমি যে কি ভাবো না শিনা, আমি তোমাকে আজ পর্যন্ত কিছু লুকিয়েছি যে আজ লুকাবো? শিনা, তুমি তো আমার সবটা জানো না বলো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস ছাড়া। কি জিনিস শিনা? আজ অব্দি কখনো তাতানকে দেখলাম না। আচ্ছা ডোডো, ও কি আমাদের বিয়েতেও আসবে না? ডোডো, হ্যাঁ ডোডো, একটু শুনে যা তো। ডোডো। হ্যাঁ বাবা, ডাকছো? হ্যাঁ, একটা জরুরি দরকার ছিল, তাই জন্য তোকে ডাকছিলাম। বলো না, কি হয়েছে? বলছিলাম তাতানের কি খবর বলতো? কি রে, কি ভাবছিস তুই? না কিছু না, বলো না কি হয়েছে? কি হয়েছে সেটাই তো আমি জানতে চাইছি। ওকে ফোন করলেও ফোন তোলে না কেন বলতো? কি ব্যাপার বলতো? তুমি ওকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। তোর মা তো কান্নাকাটি জুড়ে দিয়েছে। মা আবার কেন কান্নাকাটি শুরু করলো? আচ্ছা, একটা ফোন না ধরলে কি মাকে কাঁদতে হবে? ডোডো, কেন বুঝতে পারছিস না? মায়ের মন, তুই এখানে আছিস, তাতান এখানে নেই, তোকে এখানে কাছে পাচ্ছে, ওকে পাচ্ছে না, তাই জন্য রেসলেস হয়ে পড়েছে। আচ্ছা বাবা, মা যদি এটুকুতে রেসলেস হয়ে পড়ে তাহলে তো খুব মুশকিল। তুমি মাকে একটু বোঝাও তো। আচ্ছা ছাড়ো, আমি মায়ের সঙ্গে কথা বলছি। দাও। এই দাদা, তোকে মাকে কিছু বলতে হবে না, আমি গিয়ে বুঝিয়ে বলবো। না, আমাকে কে বোঝাবে বলতো? তাতান ফোনটা ধরবে না কেন? বাবা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি এখানে, আমিও তো এখানে, আমি কি করে বলি বলো? সেটাই তো হয়েছে মুশকিল, বুঝলি? আগে তুই যখন ওখানে ছিলি, তোকে ফোন করলে ওর খবর জানা যেত। এখন কি করি বলতো? কিভাবে ওর খবর নেবো বলতো? সেটাই তো বুঝতে পারছি না। কি বলবো বলতো? আমারও ভীষণ খারাপ লাগছে, জানিস তো। তোরা দুই ভাই মিলে এই বাড়িতে হই হই করে পুজোটা কাটাবি, এটাই আমাদের স্বপ্ন ছিল। দাদু ভাই, বাবা মা সবসময় এমন স্বপ্নই দেখে। আর বাঙালির এই দুর্গাপুজোর একটা আলাদা আবেগ রয়েছে, আলাদা ভালোবাসা রয়েছে, স্বপ্ন রয়েছে। মা দুর্গা নিজেও কিন্তু এই সময়টা বাবার বাড়ি যান। আর তাই তো সব বাবা মা চান যে তাদের সন্তানরা নিজের কাছে থাকুক। আরে বাবা, আমি সেই কথাই তো বলছিলাম। ডোডো তবুও এলো, তাতানটা আসবে কিনা সেটাই তো জানতে পারছি না। আরে বাবা, একবার ফোনটা ধরলে তো সমস্যাটার নিষ্পত্তি হতো নাকি? আচ্ছা ডোডো, তাতান কি খুব ব্যস্ত? মেশো দাদু, আমি অ্যাকচুয়ালি জানি না, হয়তো কাজকর্মে ব্যস্ত আছে। অ্যাকচুয়ালি বিদেশে তো আর পুজোর কোনো আলাদা করে ছুটি হয় না, তাই হয়তো টাইম ম্যানেজ করতে পারছে না। সে আবার কি কথা? ছুটি নাই পেতে পারে, তা বলে টাইম ম্যানেজ করে বাবা মার সাথে কথা বলতে পারবে না? হ্যাঁ সেই তো, এই সময়টা তো সব বাবা মাই চায় যে নিজের সন্তান নিজের কাছে থাকুক, তাদের সাথে সময় কাটাতে চায়। আচ্ছা ডোডো, তাতানের সাথে তোমার কথা হয় না? না, আমার সাথে তো কোনো কথা হয়নি এর মধ্যে। অদ্ভুত ছেলে তো। তাতান যে এরকম একটা বিহেভ করবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কি দেখছি, দাঁড়াও। অ্যাজ ইউজুয়াল, তাতান বিং তাতান, বাবার ফোন ধরছে না, তাই সবাই চিন্তা করছে। তাতান সত্যি খুব উইয়ার্ড, ও আমারও ফোন ধরে না, কেন বুঝি না। কি হয়েছে ডোডো?
তাতানকে ফোনে পাওয়া যাচ্ছে না? না ছোট কাম্মা, তাতান কারোর ফোন ধরছে না। ফোন ধরছে না মানে? আমাকে নাম্বারটা দিও তো, আমি ফোন করে দেখবো। আর তারপর যদি ধরে না, আজকে খুব করে বকে দেবো ওকে। দেখ, হ্যাঁ, ওকে বকাঝকা দিতে হবে। আমাদের কারুর ফোন ধরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বড়দাদা, এটা কিন্তু ভারী অন্যায়। বাবা মায়ের ফোন ধরবে না কেন বলুন তো? আর পুজোর সময় কোথায় চলে আসবে তা না, উল্টা ফোনই ধরছে না। এই তো ডোডো, ডোডোও তো চলে এসেছে। সত্যিই তাই, ডোডো কেমন চলে এলো। তাতানটা ভারী লাইক হয়েছে। কি এমন গাছটা? হ্যাঁ সত্যি, তাতান দাদার কি এমন কাজ বলো তো যে পুজোর সময় আসতে পারবে না? যত সব বাহানা। বাঙালিরা পুজোর সময় কাজ করে, এটা জাস্ট মেনে নেওয়া যায় না। আচ্ছা, এবছরের পুজোটা আমরা একসঙ্গেই কাটাতে পারতাম, তাই না? তাই তো। কাম্মা, তুমি কিন্তু তাতান দাদাকে বলে দাও কোনো রকমের এক্সকিউজ চলবে না। এই বছরের পুজোটা আমরা ভাই বোন সবাই একসাথে কাটাবো। বড়দাদা, মুন্নি কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে।